শান্তদা, শুনলাম আর্জেন্টিনার গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের প্রেডিকশন নাকি আপনি আগেই দিয়ে দিয়েছিলেন। জি। শুনলাম আপনার দেয়া প্রেডিকশন নাকি একদম ঠিকঠাক হয়েছে, এমনকি স্কোর লাইন অবধি কাটায় কাটায় মিলে গেছে। ওই আর কি। সত্যি করে বলুন তো শান্তদা, আপনি কি কোনো জ্যোতিষী? আরে না, ছি কি বলেন। তাহলে আর্জেন্টিনার গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের রেজাল্ট এমনকি স্কোর লাইন অবধি কিভাবে বলে দিলেন? আসলে আমি আর্জেন্টিনার অনেক বড় একজন ভক্ত। আর্জেন্টিনার খেলাগুলো নিয়মিতই দেখি। তাদের প্লেয়ার নিয়ে, বিপক্ষ দল নিয়ে অনেকগুলো রিসার্চও করেছি। ওই সব মিলিয়ে একটা প্রেডিকশন করেছি আর কি। শান্তদা, আপনি তো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, সাথে টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেনও। জি। তাহলে বাংলাদেশ জাতীয় দলের খেলা তো আপনি নিয়মিত দেখেনি, এমনকি আপনি নিজেও তো খেলেন। জি। তাহলে বলুন তো শান্তদা, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটায় জিতবে নাকি হারবে? এটা তো বলা মুশকিল। আচ্ছা, জিম্বাবুয়ে প্রথম ইনিংস কত রানে শেষ করবে সেটা বলুন। সেটা তো ডিপেন্ড করে তাদের ব্যাটসম্যানের উপরে। আচ্ছা, নেক্সট ইনিংসে আপনি কত রান করবেন এটা অন্তত বলুন। আরে এসব আগে থেকেই বলা যায় নাকি? আপনি নিজে বাংলাদেশের খেলোয়াড় হয়ে বাংলাদেশ ম্যাচটা জিতবে নাকি হারবে এইটা বলতে পারছেন না, বিপক্ষ দল কখন ইনিংস শেষ করবে সেইটা বলতে পারছেন না, এমনকি আপনি নিজে কত রান করবেন সেইটা অবধি বলতে পারছেন না। অথচ আর্জেন্টিনা গ্রুপ পর্বের সবগুলা ম্যাচের রেজাল্ট একদম স্কোর লাইন সহ আপনি বলে দিলেন। আহা, ওটা তো আমি আর্জেন্টিনার ভক্ত বলে আর তাদের ম্যাচগুলো নিয়ে রিসার্চ করেছিলাম বলে। তার মানে কি শান্তদা, আপনি বাংলাদেশের খেলোয়াড় হয়েও বাংলাদেশের ভক্তই না, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে রিসার্চ করলেও বাংলাদেশের ম্যাচ নিয়ে আপনি রিসার্চ করেন না? ধুর ভাই, আমি আর কোনো প্রেডিকশনই দিব না।